ফিজিক্স সাবজেক্টটা আবার খুব ভালোভাবে ব্যাক করছে। অ্যাকচুয়ালি পরশুদিনকেই ইলন মাস্ক তার টেরাফ্যাব টেক্সাসে উদ্বোধন করছেন এবং তিনি বলছেন যে তিনি এখন সিভিলাইজেশনটাকে ক্লাস 1 থেকে ক্লাস 2-তে নিয়ে যেতে চান। তো আমরা এর আগে ক্লাস 1 সিভিলাইজেশন, ক্লাস 2 সিভিলাইজেশনের ব্যাপারটা বুঝতে হবে। তো মোটামুটি বিজ্ঞানীরা সিভিলাইজেশনটাকে যদি ধরে নেওয়া যায় যে বহির্বিশ্বে কোনো সভ্যতা আছে, তারা সেই সভ্যতার লেভেলটা বোঝার জন্য বলছেন ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। আমরা এখনও পৃথিবী এখনও ক্লাস 1ও কমপ্লিট করতে পারিনি। ক্লাস 1 সিভিলাইজেশনটা কি, সেটা হচ্ছে যারা এই পৃথিবীর বুকে, অর্থাৎ একটা গ্রহের বুকে যেটুকু এনার্জি সম্পদ আছে, সেটা তেল থেকে হোক, সৌর বিদ্যুৎ হোক, মানে সূর্য থেকে হোক, উইন্ডস হোক, অর্থাৎ এই পৃথিবীর বুকে যেটুকু এনার্জি পাওয়া যায় সেইটুকু এনার্জি যারা হারভেস্ট করতে পারে তাদেরকে বলে ক্লাস 1। যেমন আমার পৃথিবী কিন্তু এখনও সেটাও ফুললি করতে পারেনি। ক্লাস 2 হচ্ছে যারা স্টারের যে এনার্জি আসছে সেটাকে ডিরেক্ট ইউজ করতে পারে, অর্থাৎ সোলার সিস্টেমে, অর্থাৎ সূর্যের যে এনার্জি যেটা যারা করতে পারে, তা হচ্ছে ক্লাস 2 সিভিলাইজেশন। ক্লাস 3 হচ্ছে কি, এক্সট্রা টেরেস্ট্রিয়াল, অর্থাৎ অন্য গ্রহ, অন্য সৌরমণ্ডল থেকে, অর্থাৎ অন্য তারামণ্ডল থেকে যে এনার্জি আসছে সেটা করতে পারলে সেটা ক্লাস 3। তো ইলন মাস্ক ঘোষণা করে দিয়েছেন পৃথিবী এখন ক্লাস 1 থেকে ক্লাস 2 যাচ্ছে এবং ফিজিক্সের কনটেক্সট এখানেই আসবে। ক্লাস 1 থেকে ক্লাস 2 যাওয়াটার মানে হচ্ছে উনি বলছেন যে উনি প্রথম পৃথিবীতে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে টেরাওয়াট ডেটা সেন্টার বানাবে। টেরাওয়াট মানে কত পাওয়ার? গোটা পশ্চিমবঙ্গের পাওয়ার হচ্ছে 2 গিগাওয়াট কি 3 গিগাওয়াট, অর্থাৎ টেরাওয়াট হচ্ছে গোটা পশ্চিমবঙ্গে যত ইলেকট্রিসিটি তার 500 গুণ। অর্থাৎ তার প্রথম প্রজেক্টটি হচ্ছে পশ্চিমবঙ্গে যেটুকু ইলেকট্রিসিটি তৈরি হয় তার থেকে 500 গুণ ইলেকট্রিসিটি তিনি মহাকাশ থেকে, স্যাটেলাইট থেকে তিনি হারনেস করবেন। অর্থাৎ স্যাটেলাইট থেকে সোলার প্যানেল লাগিয়ে তিনি এটা ধরবেন এবং মহাবিশ্বের সোলার প্যানেল মোটামুটি প্রায় 10 টাইমস মতো মোর এফিশিয়েন্ট। আচ্ছা, এটা টেরাওয়াট ওনার কেন দরকার, এত পাওয়ার কেন দরকার? না, উনি সেখানে এআই ডেটা সেন্টার করবেন। ওনার বক্তব্য হচ্ছে যে পৃথিবীতে এআই ডেটা সেন্টার করা খুব 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 ঝামেলা, কারণ এআই ডেটা সেন্টার করার জন্য জল লাগবে, মহাকাশে জল লাগবে না, কারণ মহাকাশ এমনিতেই ঠান্ডা। যদিও জিনিসটা অতটা সহজ নয়, কারণ মহাকাশের ঠান্ডা হলেও মহাকাশে অন্যরকম পার্টিকেল এবং কণা আসে, তো বলছে ওগুলো নাকি ম্যাগনেটিক ফিল্ডে আমরা প্রোটেক্ট করতে পারবো। তো মোটামুটি টেরেস্ট্রিয়াল কুলিংয়ের, মানে এক্সট্রা টেরেস্ট্রিয়াল কুলিংয়ের ব্যাপারগুলো নিয়ে এখন কাজকর্ম চলছে। তো এটা করতে গিয়ে যেটা দাঁড়াচ্ছে যে একটা মহাযজ্ঞ চলছে, অর্থাৎ আমরা এখন স্টেজ 1 থেকে স্টেজ 2 সিভিলাইজেশন, ক্লাস 1 থেকে ক্লাস 2 সিভিলাইজেশনে যাচ্ছি। তার যে প্রবলেমগুলো দাঁড়াচ্ছে সেখানে, সেই প্রবলেমগুলো দাঁড়াচ্ছে হচ্ছে যে এই মহাজাগতিক শক্তি, মহাজাগতিক রশ্মি, অর্থাৎ যে প্লাজমা পার্টিকেল থেকে শুরু করে আরও যেসব ভয়ঙ্কর সৌর রশ্মিগুলো আসছে, সেইগুলো থেকে কি করে চিপকে প্রোটেক্ট করা যায়, চিপ আরও ছোটো কী করে করা যায়, আরও বেশি এফিশিয়েন্ট সোলার এনার্জি কী করে হারনেস করা যায়। অর্থাৎ ইলন মাস্ক বলছেন যে অসংখ্য ফিজিক্সের প্রবলেম তৈরি হচ্ছে। অর্থাৎ আমি বলতে পারি যে যেভাবে উনি ক্লাস 1 থেকে ক্লাস 2 সিভিলাইজেশনের দিকে নিয়ে যাচ্ছেন পৃথিবীটাকে, এতে কিন্তু একটা বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট আবার লাগবে ফিজিক্সের নতুন করে, অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্স থেকে শুরু করে ফেস ফিজিক্স থেকে কোয়ান্টাম ফিজিক্স, স্পেস ফিজিক্স, এর একটা বিপুল রিভাইভাল হতে চলেছে। হ্যাঁ, তো এটা একটা ফিজিক্সের জন্য ভালো সময় এবং আমার ধারণা যে আমরা যখন ক্লাস 1 থেকে ক্লাস 2 সিভিলাইজেশনের জন্য ইলন মাস্ক বলেই দিয়েছেন তিনি প্রায় অন্তত $100 বিলিয়ন বা হয়তো $1 ট্রিলিয়ন তুলতে চলেছেন। আমার ধারণা এই ক্ষেত্রে যারা ফিজিক্স ভালো করে শিখছে, আর ফিজিক্স পড়া মানে এমএসসি ডিগ্রি পিএইচডি নয়, যারা অ্যাকচুয়ালি ফিজিক্সটা শিখছে, এক্সপেরিমেন্টাল কাজকর্ম করছে ঠিকঠাক ফিল্ডে, আমার ধারণা তাদের জব প্লেসমেন্ট একটু বেটার হতে পারে, হয়তো ভালো হবে।